আমাদের জীবনে নেই কোনো আনন্দ, নেই কোনো মজা, নেই কোনো ঘোরাঘুরি, আছে শুধু কোনো রকম কষ্টে চলা জীবন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, একদম সাদামাটা একটা ভিডিও, এবং সেই ভিডিও দিয়ে কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমি কি কি কাজ করলাম সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন পুরো ভিডিওটা দেখি। আর এই যে আজকে অফিসের এক ফাঁকে হাঁটাহাঁটির এক পর্যায়ে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের জন্য ধারণ করে নিলাম। ভিডিও ক্লিপ না হলে তো গল্প করতে পারবো না, কথা বলতে পারবো না। তো যাই হোক, সারাদিনের কাজ শেষে এই যে রাত হয়ে গেল, এখন রাত 8টা বাজে। তো অফিস শেষ, এখন বাসায় ফিরবো। এই যে অফিসের গাড়ি করেই দিয়ে আসবে, তো অফিসের গাড়ি চলে আসলো। আমরা এখন গাড়িতে উঠে বাসার দিকে যাব। আর বাসার দিকে যেতে যেতে হাতিঝিলের এই নয়নাভিরাম দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা কথা আপনাদের সাথে গল্প শেয়ার করি। এটা বাস্তব জীবনের গল্প। আমাদের বর্তমান বেশিরভাগ মানুষের জীবনে নেই কোনো আনন্দ, নেই কোনো মজা, আছে শুধু কোনো রকম করে বেঁচে থাকা বা কষ্ট করে জীবন পার করা। আর এদেশের বেশিরভাগ মানুষের বিনোদনের মাধ্যম এখন হয়ে গিয়েছে ঘুম। কেননা আমরা সবাই কাজ করতে করতে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা আছে, তারা কাজ করতে করতে খুবই ক্লান্ত এবং শ্রান্ত, যেটাকে বলা হয়। টাকা রোজগারের আশায় আমরা 10 থেকে 15 ঘন্টা কাজ করে আমরা বিনোদনের মাধ্যম হিসেবে শুধু শরীরটাকে একটু রেস্ট দিতে চাই। কোনো রকম আমরা কষ্টে জীবন পার করছি, বিশেষ করে আনন্দ করতে পারছি না। আর আনন্দ করব কিভাবে? জীবন চালানোর রসদ জোগাতে যেই তো আমাদের দম শেষ হয়ে যাচ্ছে। কারো কারো দম হয়তো কিছুটা থাকে, আর এক পর্যায়ে কিছু মানুষের দম আরও অনেক বেশি থাকে। তারা সব লেভেল থেকে সব সময় আলাদা, পরিস্থিতি যাই হোক না কেন তাদের দম সবসময়ই থাকে, কিন্তু সেটা খুবই কম, নগণ্য, হয়তো 10%। আর বাকি যে 90% থাকে তার ভিতরে কিছু হয়তো দম থাকে, হয়তো 30-40% দম থাকে। আর আমাদের মতো 30-40%-এর বেশি তাদের দম কিন্তু একেবারেই বের হয়ে যাচ্ছে জীবন চালাতে, যে জীবনের রসদ জোগাতে, যে নিজেকে আনন্দ দিতেও টাকা লাগে। আপনি যেখানেই যান, এখন আনন্দ নিতে গেলে আপনার টাকাটাই প্রয়োজন। কেননা আমাদের ঘোরাঘুরির জন্য কোনো এখন কিন্তু জায়গা নেই। আপনি যেখানেই যান সেখানেই কিন্তু ঘুরতে গেলে টাকা লাগবে। বা রেস্টুরেন্ট এখন মেন আড্ডার একটা জায়গা হয়ে গিয়েছে, তো সেই রেস্টুরেন্টে গেলেও কিন্তু আমাদের টাকা প্রয়োজন। তাই আমাদের জীবন এখন শুধু খাওয়া আর ঘুমে আটকে গেছে। কোনো রকম করে একটু খাওয়ার ব্যবস্থা করতে পারলে আর ঘুমের ব্যবস্থা করতে পারলে আমাদের জীবনটা একটু শান্তিতে পার করা যায়। তো এই যে কথা বলতে বলতে বাসার গেটে চলে আসলাম, এখন উঠবো। আর এই যে দেখেন, আমি বলেছিলাম না, আমার কিন্তু এখন অনেক বড় বড় ব্যাগ ক্যারি করতে হচ্ছে। আগে একটা ব্যাগে হতো, কারণ আমি এখন রিসেন্টলি অনেকগুলো জিনিসপত্র আমার নিতে হয়, ক্যারি করতে হয়। তো যাই হোক, এটাও আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে। আর আমি কিন্তু নিয়মিত অফিস করার জন্য হাতের কাজের প্রোডাক্টগুলো বেছে নিই। বিশেষ করে হাতের কাজের 1 পিস, 2 পিস বা পাঞ্জাবি, আমি খুবই কমফোর্ট ফিল করি এইগুলোতে। বাট ঘুরতে টুরতে গেলে আবার একটু শাড়ি পরি। এই যে বাসার চলে আসলাম, বাসার করিডোরে এখানে আমি ফটোশ্যুট করি মাঝে মাঝে, আপনারা দেখেছেন। তো বাসায় ঢুকলাম, মেয়ে দরজাটা খুললো। বাসার অবস্থা যথারীতি একই রকম, যে দেখি এই যে চাটা খেয়ে চায়ের কাপটাও ওখানে পড়ে আছে। তো এগুলো আগে কি করতাম, আগে 8 ঘন্টা 40 মিনিট শুধু বাসাটা গুছাতাম অফিস থেকে বাসায় যেয়ে। এখন আর সব সময় পারি না, হয়তো টুকটাক একটু গোছাই, তারপরে কোনো রকম বসে একটু রেস্ট নিয়ে কাজ শেষ করে এই যে এখন আমি আমার পণ্যটা দেখাচ্ছি। প্রতিটা কাজের পিছনে অনেক কষ্ট আছে, অনেক অগোছালো কিছু থাকে। বাট আপনারা যখন একটা গোছালো কোনো কিছু দেখেন, তখন এর পিছনে থাকে অনেক অগোছালো, অনেক কষ্ট। তো প্রতিটা সব কিছুরই, আমরা যখন একটা সিনেমা দেখি তখন দেখি একটা পরিপাটি একদম গোছানো, কিন্তু এর পিছনে থাকে অনেক অগোছালো, অনেক কষ্ট। তো সবাইকে পরিশ্রম করতে হয়, সবাই অনেক পরিশ্রম করে। হয়তো আমারটা একরকম, আপনারটা আর এক রকম। বিশেষ করে আমাদের মতো মানুষের এখন যদি পরিশ্রম না করি, তাহলে কিন্তু আমাদের চলাটাই খুব কষ্ট হয়ে যায়। মায়া হয় নিজের জন্য, মায়া হয় আমার মতো যারা আছে তাদের অনেকের জন্য। আমরা কতটা মানে অসহায় বলতে পারেন, যে আমরা একটা নীরব কষ্ট পাচ্ছি। এই নীরব কষ্ট আমাদের কবে শেষ হবে জানি না। আমরা না পারি কিছু বলতে, না পারি সহ্য করতে, মানে এরকম একটা নাভিশ্বাস আমাদের অবস্থা। তো যাই হোক, কষ্ট করতে হবে, কষ্টই জীবনের সবচেয়ে বড় একটা পার্ট।
তো লাইভটা শেষ করে কোনো রকম করে হাত মুখ ধুয়ে এই যে এখন খাবার খেতে বসে যাব। আর এই যে দেখতেই পাচ্ছেন একদম ধোয়া ওঠা ঝাল ঝাল মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করা। আর আমার বাসায় মাছ মা না থাকলে বিশেষ করে মাছ খাওয়াটাই হয় না, কেননা মাছ বাছা, মাছ মানে ধোয়া কোটা এগুলোর সময় তো করতেই পারি না। তো মুরগির মাংসটা শর্টকাট, মুরগির মাংস থাকে, ভাজি থাকে, সবজি থাকে, ডাল থাকে। তো আজকে ভাজা হয়েছে সিম আলু ভাজা, কড়া করে একদম ধোয়া উঠছে, প্রত্যেকটা খাবারই গরম। আর এই যে দেখেন ভাতটা খুললাম, একেবারে ধোয়া উঠছে। তো এখন গরম গরম ভাত খেয়ে ফেলবো। আর আমরা সবসময় চেষ্টা করি যেটাই খাই, নুন ভাত বলেন, ডাল ভাত বলেন বা ফ্যান ভাত যেটাকেই বলেন না কেন, আমরা রাতের খাবারটা সবসময় একসাথে খাই। ওর বাবাও খাচ্ছিল, তো ওর বাবার খাবারটা আর খাবারগুলো বেশিরভাগ দিনই আমি নিজে হাতে বেড়ে দেওয়ার চেষ্টা করি। অ্যাটলিস্ট আমার সবাইকেই আমি সবার খাবারটা বেড়ে দিয়ে তারপরে আমি সবার সাথেই বসি, সবার সাথে বসেই আমি একসাথে খাবারগুলো খাই। তো এটা তো যত কষ্ট হোক না কেন পারিবারিক একটা বন্ডিং তৈরি করা কিন্তু খুব জরুরি দরকার। তো এই যে আমি একটু খাবার টাবার খুব সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করি। আমি খাবার প্লেটে গুছিয়ে নিয়ে চেয়ারে পা তুলে আয়েশ করে বসে খাই, আর একটু সময় নিয়ে রাতের খাবারটা খাই। আর আমার প্রিয় জিনিস কাঁচামরিচ তো আছেই, কাঁচামরিচ পেঁয়াজ আমি বেশিরভাগ দিনই খাওয়ার চেষ্টা করি। এটা আমার অনেক আগে থেকেই অভ্যাস, মরিচ ছাড়া আমার ভালোই লাগে না বলতে গেলে। আপনি শুধু আমাকে ডাল দিয়ে একটা মরিচ দিয়ে ভাত দিবেন, আমি খুব শান্তি করে খেয়ে উঠতে পারবো। তো মরিচ আমার দরকারি। তো এই যে খাচ্ছিলাম, আর খেতে খেতে আমরা অনেক গল্পই করি, অনেক আলোচনাই করি। বর্তমানে বেশি হয় আলোচনা যে দেশের পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে এসব জীবন কী করব না করব, ফিউচার প্ল্যান, তারপরে হচ্ছে প্রেজেন্ট যে প্ল্যানগুলো থাকে বা কথাবার্তা, এগুলো সব কিছুই মানে অল এভরিথিং আলোচনা হয় আমাদের এই জায়গাটায়। কেননা আমরা সকালে একসাথে কেউ খায় না, দুপুরেও একসাথে খাওয়া হয় না। যেদিন বাসায় থাকি সেদিন তো আরও বেশি এলোমেলো হয়ে যায়, তখন আবার বাইরে কিছু কাজের শিডিউল আমার থাকে, তারপরে অনেক কাজই থাকে না, অনেক কাজগুলোই ছুটির দিনে করি। তো যার কারণে আমার ছুটির দিনে একটু বেশি টাইট শিডিউল থাকে। তো যাই হোক, এই যে খাচ্ছিলাম আর ওর বাবাকে একটু ক্যামেরা ঘুরে দিচ্ছিলাম। দেখেন এখন মনে হচ্ছে যে শীতকাল, একেবারে পাতলা একটা গেঞ্জি পরে সে খাচ্ছিল। তার না এমনিতেই শীত কম ছিল, শীত কম পড়ছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাবা মেয়ে একটু কাঠ খেলতে বসলো, কেননা মেয়েটারও তো সময় পার করতে হবে, ওদেরও একটু সময় পার করতে হবে। আর এখন ওদের কাঠ খেলা হলে আমার যেটা কাজ আছে, ব্রাশ ট্রাশ করে আমি লেপের ভিতরে বা কম্বলের ভিতরে একটু বসবো। আর তখন আমার বিড়াল দুইটা আমার কাছে চলে আসবে, ওদেরকে একটু আদর যত্ন করব 5-10 মিনিট। আমি বাসায় যেয়ে যখন বসি তখন ওরা আমার কোলের ভিতরে 10-15 মিনিট বসে থাকে, একটু আয়েশ করে। তো এটাই আমার প্রতিদিনের রুটিন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে থাকবেন আমার। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। আর যত যাই হোক না কেন জীবনটাকে উপভোগ করবেন, অ্যাটলিস্ট সুখ শান্তিতে যেন থাকা যায় সেই চেষ্টাটাই করবেন। এই যে একটা ওর বাবার কোলে, একটা আমার কোলে। ওর বাবা মোবাইল দেখছিল আর একটু গায়ে হাত বুলে দিচ্ছিল, আর একটা আমার কোলে। তো ডাল দিয়ে ভাত খান, কিন্তু অ্যাটলিস্ট যেন শান্তিটা থাকে, সুখটা থাকে, সেই চেষ্টাই সবাই করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।